আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটা অসীম সম্ভাবনাময় বাণিজ্য কেন্দ্রের সমাধিস্থলে। সমাধিস্থল এই জন্য বলছি, আপনারা জানেন এই চট্টগ্রাম একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের হাব ছিল। তারও পূর্বে এই চট্টগ্রাম বন্দর সারা পৃথিবীতে বড় বন্দর হিসেবে বা পোর্ট গ্রান্ড হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশরা যখন এই দেশ দখল করে তখন তারা পুরো ভারতবর্ষে অনুসন্ধান করে দেখলেন ভারতবর্ষের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা ছিল আসাম এবং চট্টগ্রাম। এই দুই প্রদেশ দিয়ে ব্যবসা বাণিজ্য করে বিশেষ করে কৃষিজ দ্রব্য এবং বাইরে থেকে শিল্প দ্রব্য আমদানি করে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব ছিল। সেই কারণে ব্রিটিশরা 1890 থেকে 1903 সাল পর্যন্ত এই সময়ে এই আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপন করে। তারা দেখতে পেলেন আসামে প্রচুর চা উৎপাদিত হয় এবং বিভিন্ন কৃষি পণ্য বিশেষ করে কাগজ, পাট এগুলো উৎপাদন হয় ব্রহ্মপুত্র অববাহিকায়। বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচুর চা হয় এবং চট্টগ্রামে তুলা উৎপাদন হতো পাহাড়ে, এবং বিভিন্ন পাহাড়ি শস্য পণ্য যেগুলি দেশের বাইরে অনেক চাহিদা সম্পন্ন ছিল, সেগুলি এখান থেকে সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে তারা আসাম বেঙ্গল রেলওয়ে গঠন করে 1903 সালে এই রেলওয়েটাকে কর্ণফুলী নদীর তীরে স্থাপন করে। এখানে আসাম বেঙ্গল ঘাট এখনো বিদ্যমান আছে, যদিও সেটা এখন ভগ্নদশা ধ্বংসস্তূপ। বন্দর সেটাকে বিভিন্ন মাঝিকে ইজারা দিয়ে রাখে কয়লা এবং পাথর উত্তোলনের জন্য। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই এসআরডি স্টেশনটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। এটা 1903 সালে ব্রিটিশ স্থাপন করেছিল। পাশে আসাম বেঙ্গল রেলওয়ে ঘাট, এখান থেকে আধা কিলোমিটার দূরে এই রেল লাইনটা ছিল চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য। এর পেছনে যে রেল লাইন ছিল সেটা হচ্ছে আসাম বেঙ্গল রেলওয়ে ঘাটে যাওয়ার জন্য। এখন সেটা এসআরডি স্টেশনের পেছনে স্টেশন পর্যন্ত আছে। এরপরে রেলওয়ের উদাসীনতা এবং উপযুক্ত তদারকির অভাবে সেটা দখল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা মালগাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সেটা কত যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে আমরা জানি না। এই মালগাড়িটা হয়তো একসময় আসাম বেঙ্গল রেলওয়ে থেকে বিভিন্ন পণ্য নিয়ে ঢাকা হয়ে বিমানে করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা ছিল, অথবা আসাম থেকে বিভিন্ন পণ্য এনে এখানে চট্টগ্রাম বন্দর এবং আসাম বেঙ্গল রেলওয়ে ঘাট হয়ে সারা পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা ছিল। এই অপার সম্ভাবনাটা আমরা ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমরা ধ্বংস করে দিয়েছি। এখন আসাম বেঙ্গল রেলওয়ে ঘাট বিলুপ্ত হয়ে গেছে এবং চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ের যে সহজ যোগাযোগ সেটা বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার পেছনে ব্রিটিশরা রেলওয়ে স্টেশন এবং রেলের বিভিন্ন যন্ত্রাংশ সংস্কারের যে গোডাউন সেটা করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেইগুলো এখন রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত করেছে। ব্রিটিশরা যেই স্টেশনটা করে গেছে সেটা এখনো টিকে আছে। তাদের যে বগি সেটা এখন এখানে পড়ে আছে। এই যে রেল বিট দেখতে পাচ্ছেন, এই রেল বিট এখান দিয়ে আসাম বেঙ্গল রেলওয়ে ঘাটে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। এই পুরাতন পরিত্যক্ত স্টেশনটি অনেক লম্বা, প্রায় 300 থেকে 350 মিটার হবে, এবং ব্রিটিশ নান্দনিক স্থাপনায় এটা তৈরি এবং ব্রিটিশরা তৈরিকৃত পোড়ামাটির ইট দিয়ে। এখানে এই বিল্ডিংটা ইটের পাশাপাশি তারা লোহার ব্যবহার করে যে নান্দনিক স্থাপনা সেটা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 1903 সালে হলে এটা প্রায় 121 বছরের পুরানো একটা ভবন। এখনো লোহাগুলি সেরকম রয়ে গেছে, কোনো ধরনের মরিচা ধরেনি, এবং প্রতিটি দেওয়াল অক্ষুণ্ণ রয়ে গেছে।
এবং তারা যে লাল রং করে গিয়েছিল সেটাও রয়ে গেছে।